সবাই বলে বড় লোকরা নাকি খায় দায় আর ঘুমায়, আর এর চেয়ে বেশি কিছু করে না। তো আজকে আমি বড় লোকের বৌমা হয়েছি বলে আমি সারাদিনে কি কি করছি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজ ভিডিওটা শুরু করা যাক। তাহলে আজকে সারাদিনে থাকবে শুধু বড় লোকই ফাটফুটানি, যাকে বলে আমি সারাদিনে কি কি করছি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করতে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে গোয়েন পঞ্চু। তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমার বড় লোকি পোনার ফাটফুটানি শুরু হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। সকালটা শুরু করলাম মশারির ভিতর থেকে। গা হাত পা বেশ চেড়ে মুড়ে আমি এখন চললাম বাথরুমের উদ্দেশ্যে রওনা দিতে। আমার পেয়েছে প্রচুর জোরে বাথরুম, তার জন্য কিন্তু দৌড়াইয়া আমি প্রথমেই ঘুম থেকে উঠে যেটা কাজটা করি সেটা হলো বাথরুমের উদ্দেশ্যে রওনা দেওয়া। তারপরে এসে আমি চলে যাই ব্রাশ করার জন্য। তোমাদের মধ্যে অনেকেই আছো, এবার তোমরা বলতে পারো যে সকালে উঠে হাতে ব্রাশ, তাহলে কি আর সকালবেলা কোনো কাজ করো না? তাহলে না গো, ওই যে আমরা বড় লোকের বৌমা। আর এটা শুধু আপনাদের মধ্যে তো অনেকজনই বলেন, আর এটা শুধু আপনাদের নয়, এটা আমাদের গ্রাম প্রতিবেশী সবারই একটাই কোশ্চেন যে বউটা করে বা কি। তার জন্যই কিন্তু আমি হাতে ব্রাশ নিয়ে বেশ খানিকক্ষণ সবার মধ্যে বসে আছি আর ভাবছি কি করলে শাশুড়িমা দেখতে পাবে যে আমি কিছু একটা করছি। তো যাকে মনে পড়লো এই সাল আমার তো হাতে ব্রাশ আছে, তো চলুন এবার ব্রাশটা যেহেতু হাতে আছে তার জন্য আগে ব্রাশটাই করে নিই, তারপরের কাজ পরে বোঝা যাবে। তার জন্য কিন্তু আমি চলে আসলাম সুন্দর করে হাত ব্রাশটা। চোখের মধ্যে অনেক কটা জল দিয়ে চোখে ঘুমের ঘরটা কাটাচ্ছিলাম। কোনো মতো করে ঘুমের ঘরটা কাটলে পরে তারপরে আমি আমার বাদ বাকি কাজগুলো করতে পারবো। মানে বড় লোকের কাজই বাকি থাকে। তার চলুন ঘরে আলতো করে ঢুকলাম আর ছেলেকে চুপটি করে দেখে নিলাম যে সে কি এখনো ঘুমাচ্ছে। যাকে বাবা, সে এখনো ঘুমাচ্ছে। শান্তির ভরে মুখটাকে একদম ক্লিন করছিলাম আর আয়নার দিকে একটু তাকাচ্ছিলাম। ভাবছি চলো এই টাইমে না হয় স্কিন কেয়ার একটু করা যাক, কারণ আমার মতো অনেকেই নতুন মারা আছে যারা বেবি হওয়ার পর থেকে কিন্তু স্কিন কেয়ার বলতে গেলে হেয়ার কেয়ার কিন্তু করতে পারে না বেবি হওয়ার পর থেকে। তার জন্য কিন্তু সকালবেলাটা একটু সময় পেলাম, যেহেতু ছেলে এখন ঘুমোচ্ছে, বেশিরভাগ দিনই সময় পায় না। তার জন্য কিন্তু আজকের দিনটা একটু যেহেতু সময় পেয়েছি, তো চলুন আয়নার সামনে এসেই সুন্দর করে ময়েশ্চারাইজার মুখের মধ্যে লাগিয়ে নিলাম যাতে সারা দিনের মতো গ্লো করে মুখটা, আর গলাটাতেও বেশ লাগিয়ে নিলাম। তারপর চুলটা যেহেতু জট পাকিয়েছিল, একদম বেলুনি পাকিয়েছিল, তার জন্য কিন্তু যেই না আমি চুল আঁচড়াতে শুরু করেছি খুটখাট আওয়াজ পেয়ে ছেলে কিন্তু উঠে পড়েছে। তারপর ছেলের সাথে কথা বলছি আর এদিকে আমার বাড়ির বাকি কাজগুলো করে নিচ্ছি। আর এই যে দেখুন আমার কিন্তু বাকি কাজ করা হয়ে গেছে। ঠোঁটের মধ্যে হালকা করে আলতো করে একটা লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম। চলুন এবার ছেলের কাছে যাওয়া যাক। যেহেতু ছেলে উঠে গেছে, এবার ছেলের কাছে লেখে সামলানো ছাড়া আমার আর দ্বিতীয় কোনো কাজ নেই এখন। তার জন্য কিন্তু ছেলে যেই না উঠে পড়েছে আমি কিন্তু সুন্দর করে মশারিটা আগে গুজিয়ে নিলাম। তারপর ছেলে যেহেতু এখন একটু ঘুম থেকে উঠেছে, তার জন্য কিন্তু ওর মনটাকে খুশি করার জন্য তার সাথে বেশ খানিকক্ষণ একটু খেলবো, যাতে ও সারাদিন মনটা একটু ভালো থাকে। তার জন্য কিন্তু জমিয়ে তার সাথে গল্প করছি আর সঙ্গে খেলাও করে নিচ্ছি। তারপর বেশ খানিকক্ষণ খেলে নেওয়ার পরে আমাদের বাড়িতে যিনি হেল্পিং হ্যান্ড থাকেন, তারপর উনি দিয়ে গেলেন চা। তো নিয়ে নিলাম চাটা আর এদিকে বিস্কিট নিয়ে বসে পড়লাম চা খেতে। আমিও খাচ্ছি, সঙ্গে ছেলেকেও হাতে একটা বিস্কিট ধরিয়ে দিয়েছি। বসে পড়লাম চা খেতে। বেশ খানিকক্ষণ ছেলের সাথেও আড্ডা দিলাম আর সঙ্গে চাও খেলাম। ছেলেও বেশ বিস্কিট খাচ্ছে আর এদিকে খেলাও করছে, আর আমিও বেশ খানিকক্ষণ ধরে চাটা খেয়ে নিলাম। চলুন এবার ছেলের বিছানাটা গুছিয়ে নেব, কারণ ছেলেকে তো বেশ আনন্দ করে খানিকক্ষণ খেলিয়ে দিলাম। এবার আমার যে বাকি কাজটা সেটা সেরে ফেলবো। এদিকে দেখুন ছেলেকে এদিকে বিছানায় আবার রেখে দিয়েছি, এদিকে আমার বাকি কাজটুকু করে ফেলেছি। মানে বিছানা গুছানো, ওই ফাঁকতালে সব কিছু করে নিতে হয়। ছেলেকে একটু বাইরে দিয়ে এসেছিলাম। এদিকে ফাঁকতালে কিন্তু ওর দিদি, বলতে গেলে ওর সিজা দিদি চলে এসেছে। তো ওর সব বাবানের সাথে খেলা করছে। এই ফাঁকে আমি আমার বাকি কাজগুলো করি। বড় লোকের বৌমা হয়েছি বলে আমি আমার কাজপত্র করবো না তা কখনো হবে না। তো দেখুন এদিকে কিন্তু বাবানে তখন ঘুমিয়েছিল, তার জন্য কিন্তু ভিডিও আর করিনি। তো এদিকে ফাঁকতালে আমি স্নান করে চলে এসেছি। স্নান করে উপরে চলে আসলাম কাপড় বলতে আমাকে তেমন কাপড় কাচতে হয় না। সত্যিকারই বলতে গেলে আমাদের যখন বেশি কাপড় হয় তখন বাড়িতে একজনকে ডেকে নেওয়া হয়, তিনি আবার একটু করে কাপড় কেচে দেন। কিন্তু বাড়িকার খুটখাট মানে ছেলের পায়খানা পটির জন্য এই সব কাপড়গুলো কিন্তু আমরা নিজে থেকে একটু চেষ্টা করি কেচে নেওয়ার জন্য। বাদবাকি যেগুলো ভারী থাকে বড় থাকে সেগুলো কিন্তু লোক আসে না, ওনারাই কেচে দেন। এখন দেখুন ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি আর ছেলে
ছেলে বেশ ফিটফাট হয়ে গেছে। এখন ছেলেকে সুন্দর করে একটা টিপ পরিয়ে দিলাম, যাতে তার কাউকে নজর না লাগে। সত্যিকারে বলতে গেলে এটা আমি মানি না, কিন্তু ছেলের এত রোগ ব্যাধি অসুখ মসুখ দেখে এগুলোর উপর বিশ্বাসী হয়ে গেছি। আসলে মা তো মা বাচ্চাদের কখনো ক্ষতি চায় না, তার জন্য ভাবলাম এটা ক্ষতিই বা কী আছে, লাগিয়েই দিই না। বাচ্চাদের টিপ পরালেও দেখতে সুন্দর লাগে। আর এদিকে দেখুন, এদিকে কিন্তু ওর বাবা যেহেতু ছেলের অনেক প্যাম্পাস লাগে প্রচুর পরিমাণে, আর প্রত্যেক রাতে তো একটা করে পরাতেই হয়। সব দিনই সবসময় পরাই রাখি না, কিন্তু প্রত্যেক রাতে তো একটা করে লাগে। তার জন্য ওর বাবা বেশ একটা বড় একদম বস্তায় কিনে ফেলেছে। আর এদিকে দেখুন, ছেলে যেহেতু স্নান করে নিয়েছে, তারপর ছেলের জন্য একটা সুন্দরভাবে খিচুড়ি চাপিয়ে দিয়েছি, সঙ্গে পটল, একটু মুসুর ডাল আর একটু ভাত চাপিয়ে দিয়েছি, হলুদ আর লবণ, হালকা একটু লবণ দিয়ে। এই যে দেখুন, খিচুড়ি হয়ে গেছে, বেশ সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে গলিয়ে নিলাম, আর গলিয়ে ছেলেকে এখন খাওয়াবো। ছেলে আছে ওর দিদি, মুন দিদির কাছে। এখন ছেলেকে সুন্দর করে খাইয়ে দিব। খাইয়ে দেওয়ার পরে সঙ্গে আমিও খেয়ে নিব। আর আমিও খেয়ে নেওয়ার পরে তারপর কি, তারপর আর কোনো কাজ নেই। তারপর আমি আমার ছেলে মিলে দুজনেই দিব ভাত ঘুম। এই যে দেখুন, ছেলে খাওয়া দিয়ে পুরো রেডি। তো চলুন টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।